আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। আগামীকাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। জোহরে ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযান, নারীসহ ৭৬ অবৈধ অভিবাসী আটক। এবং মালয়েশিয়া পাচারকালে বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে দেশটিতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামীকাল তিনি কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর বিশেষ আমন্ত্রণে আয়োজিত এই সফরে আগামী ১১ এপ্রিল পর্যন্ত তারা দেশটিতে অবস্থান করবেন। সফরের প্রধান আলোচ্যসূচি হিসেবে বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগ পুনরায় চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সফরের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। সফরকালে কর্তব্যরত হিসেবে গণ্য করা হবে এবং এর যাবতীয় ব্যয় বহন করবে মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়। উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুন থেকে বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে শ্রমিক নিয়োগ বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। তবে নেপাল সহ অন্যান্য দেশ থেকে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকায় বাংলাদেশি কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি হয়। গত ২ বছর ধরে বাজারটি বন্ধ থাকায় হাজার হাজার বিদেশগামী কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সফরকে কেন্দ্র করে দেশের রিক্রুটিং এজেন্সির মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে অতীতের সিন্ডিকেট ব্যবসার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে নতুন কোনো সিন্ডিকেট বা নির্দিষ্ট সংখ্যক এজেন্সির হাতে বাজার জিম্মি না করে সব বৈধ এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, অতীতে কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ পাচার ও দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তা নিরসনের এবারের বৈঠকে বিশেষ জোর দেওয়া হবে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার জোহর রাজ্যের ৩টি জেলায় এক বিশাল অভিযানে নারী সহ অন্তত ৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। জোহরের সেগামাত, মুয়ার এবং মার্সিং জেলায় পরিচালিত অভিযানে বিনোদন কেন্দ্র, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং নির্মাণাধীন এলাকাগুলোতে তল্লাশি চালানো হয়। জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের দেওয়া অভিযোগের ভিত্তিতে সমন্বিত অভিযান চালানো হয়েছে। গত ৩রা এপ্রিল রাতে সেগামাত জেলার বেশ কিছু বিনোদন কেন্দ্রে অভিযান চালায় ইমিগ্রেশন পুলিশ। সেখানে জিআরও হিসেবে কর্মরত ২৮ জন বিদেশি নারীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৮ জন থাইল্যান্ডের, 6 জন ভিয়েতনামের এবং 2 জন লাওসের নাগরিক। ৪ এপ্রিল সন্ধ্যায় মুয়ার জেলায় পরিচালিত অভিযানে ৪২ জনের কাগজপত্র যাচাই বাছাই করে ২৭ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। একই দিনে মার্সিং জেলার নির্মাণাধীন এলাকা এবং ঘর বাড়িতে অভিযান চালিয়ে ২১ জন বিদেশি পুরুষকে আটক করা হয়, যাদের মধ্যে ১৪ জন ইন্দোনেশীয় এবং ৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। আটককৃত সবাইকে পরবর্তীতে সেটিয়া ট্রপিকা এবং পেকাননানাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২০ কেজি ওষুধ আটক করেছে এভিয়েশন সিকিউরিটি সদস্যরা। বিমানবন্দর নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মাহমুদুল হাসান মাসুদ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH103 এক যাত্রীকে বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশি করা হয়। এ সময় এফসেক সদস্যরা ওই যাত্রীর 4টি লাগেজে তল্লাশি চালিয়ে ১২০ কেজি ওষুধ, যেগুলো মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার তার কোনো অনুমতি ছিল না,